চিৎকার করে বলেছিলাম, ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব বাতিল, সব মিথ্যা, সব মিথ্যা। একটাই পৃথিবীতে ধর্ম, সেটা হলো ইসলাম। এই কথা বলার কারণে আমাকে গ্রেপ্তার করতে আসছিল। আমি বলেছিলাম আজকে আর হাসিনার দিন নাই, আজকে আমাকে গ্রেপ্তার করতে আসলে উল্টো থানা ঘেরাও করা হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? আজকে ইসলামের সত্যতার ব্যাপারে যে সালে বয়ান হবে, আগেও যা বলেছি এখনো তাই বলতেছি। আজকে যদি বাধা দেওয়া হয়, আগে মার, এরপর বয়ান হবে ইনশাআল্লাহ। মুসলমানের ইসলামের সত্যরা হুশিয়ার সাবধান, ওসিবিল্লাহ এগিয়ে চলো। তবে আমি আবারও বলতেছি স্পষ্ট করে, আজকে আমার মেজাজটা ঠান্ডা আছে, ঠান্ডা থাকতে দিবেন। যদি কেউ আমার দাওয়াতের মাঝখানে বাধা দেয়, ফালা খালি উড়া ঘোরা মায়ের হবে, এরপর আবার বয়ান শুরু করবো, ঠিক আছে না? আমি কিন্তু শর্ত দিয়েছি, যদি আমাকে বাধা দেয়, বাধা যদি না দেয় তাহলে বয়ান শুনো, খাওয়া দাওয়া করে চলে যান, চাপান গায়ে চলে যান, আমার কোনো আফসোস নাই, কথা বলার যোগ্য না। তবে যেখানে বাধা সেখানে মার, যেখানে বাধা সেখানে বাধা। আল্লাহু আকবার। এখন বয়ান শুরু করতেছি, একটু আমার ঠান্ডা থাকতে দিন, কেউ বাধা দেওয়ার চেষ্টা করেন না, বাধা দিলে মায়ের আজকে মারি পড়তো না। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। যে কথা বলছিলাম, একমাত্র সত্য ধর্মের নাম, জোরে জোরে বিশালের বাদ দিকে আছে না মারা গেছে, জোরে বলেন দেখি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এখন ঠিক আছে। ত্রিশাল যে বাগের এলাকা, এটা বুঝতে হবে না আমাকে? আল্লাহু আকবার। বাগদে আছে না মারা গেছে? আছে তো, আছে তো শেষ পর্যন্ত। ওই যে আমার মায়ের লোকটি আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। যে কথা বলছিলাম, একমাত্র সত্য ধর্মের নাম, আর বাকি যা আছে সব কি? আচ্ছা, ইসলাম যে শান্তির ধর্ম, কল্যাণের ধর্ম, এ ব্যাপারে কি আপনারা একমত না দ্বিমত? একমত না দ্বিমত? তার মানে পৃথিবীতে যেহেতু ইসলাম একমাত্র সত্য ধর্ম, একমাত্র শান্তির ধর্ম, তার মানে ইসলাম যে সত্য এবং শান্তি জিনিস, এটা তো আমাদের বোঝাইতে হবে। আমি যখন কাফের মুশরিকদেরকে বলি যে ইসলাম সত্য ধর্ম, ইসলামের বিধিবিধান দেখলেই বোঝা যায়, তখন আমাকে হিন্দুরা টিটকারি মারে, টিটকারি মারে বলে, হ তোমরা যেন না গরু জবাই করো, তোমাদের গরু জবার বিধান দেখলে তো বোঝা যায় তোমরা যে সন্ত্রাস। বলেন না, বারবার বারবার আমাদের বিধান দেখলে, এই যে আমাদের পর্দার বিধান, কত সুন্দর বিধান না? এই পর্দার বিধান নিয়ে টিটকারি মারে বলে, ও তোমরা মেয়েদেরকে বন্দি করে রাখো, না তোদের শিয়ালের মুরগি বানাবো আমরা। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রতিটা বিধিবিধান, ঘুম থেকে উঠা থেকে ঘুমানো পর্যন্ত প্রতিটা বিধিবিধান, প্রতিটা বিধান ইসলামের শরীয়ত, এগুলা মানুষের কল্যাণের জন্য। যারা শরীয়ত মানে না, বুঝে না, এদের জন্য কষ্টকর। কি কথা বলেন ঠিক কিনা? আমাকে ডাইরেক্ট বলেছে, হুজুর তাহলে আপনারা যে গরু কুরবানি করেন, গরু কুরবানির যে বিধানটা, এইটাও কি শান্তির বিধান? চিন্তা করছেন টিটকারি মারে কেমনে? আমাকে ডাইরেক্ট বলেছে, ভারত থেকে বলেছে, হিন্দুরা বলেছে, অসুবিধা মানে সাহেব আপনি যে ইসলাম প্রচার করেন, ইসলাম প্রচারক হয়েছেন, তাহলে আপনারা যে গরু জবাই করেন, গরু যে মারেন, গরু যে জবাই করেন, ছাগল জবাই করেন, দুম্বা জবাই করেন, এটাও তো ইসলামের একটা বিধান, কুরবানির বিধান আছে না নাই? বলি এই বিধানটাও কি শান্তির? আমি বলি হ্যাঁ, 100% শান্তি। বলে আসলেই? বলি হ্যাঁ। প্রমাণ দিতে পারবেন? অবশ্যই, অবশ্যই প্রমাণ দিতে পারবেন। এর আগে আপনাদেরকে বলে নেই, আমরা জবাই করি বলে, জীব হত্যা করি বলে ওরা আমাদেরকে বলে সন্ত্রাস, আমাদেরকে বলে জঙ্গি। আমরা নাকি কমি মাদ্রাসার ভিতরে ছোট ছোট ছাত্রদের সাথে ছুরি দেই আর গরু কোরবানি শিখাই, যাতে করে পরবর্তী সময় জিহাদে যাইতে পারে। এটা খারাপ কি? এটা খারাপ কি? আমার যুবকরা তৈরি হবে, কোরবানির টাইমে যুবকদেরকে দিয়ে গরু কোরবানি করবেন, কারণ সামনে সময় আসতেছে, নরেন্দ্র মোদীরে সাইজ করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য জবাই করা শিখতে হবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এর আগে বলি, ভয় পাবেন না আপনারা, দাদারা দিদিরা যারা দূর থেকে বয়ান শুনতেছেন, আপনারাও ভয় পাবেন না। আমরা জবাই করলেও আপনারা আরাম পাবেন। জবাই করলেও কি পাবে? আমি মুখের কথা চিরাবি যাবো, আমি প্রমাণ দিচ্ছি, আমি চার্চ থেকে প্রমাণ দেবো ইনশাল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আমি কিন্তু একাধারে এদিক দিয়ে দাওরা আদিস পর্যন্ত পড়াশোনা করেছি, আর ওদিক দিয়ে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে মাস্টার্স করেছি প্রাণী বিজ্ঞান নিয়ে। আমি সবকিছু গবেষণা করে এরপর আল্লাহ আমাকে এই জায়গায় বসিয়েছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আচ্ছা আল্লাহ আমাকে ডাইরেক্ট মুসলমান না বানায়া 22 বছর মূর্তি পূজা করায়া এরপর কেন মুসলমান বানাইলো? এখন বুঝি আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমাকে হিন্দু থেকে মুসলমান বানিয়েছে,
এদের ধর্মের যা গোপন তত্ত্ব আছে সবকিছু ফাঁস করার জন্য। বলুন আল্লাহু আকবার। বাজান, এর আগে আপনাদেরকে জিজ্ঞেস করি, জীব হত্যাকে শুধু আমরাই করি? হিন্দুরা করে না? বৌদ্ধরা করে না? ইহুদিরা করে না? খ্রিস্টানরা করে না? আসুন, পৃথিবীতে যেহেতু ধর্ম একটা সত্য ইসলাম, বিধান আমাদের যে বিধান, এই বিধানটার মধ্যে আমরা দেখব শান্তি আছে কি নাই। বৌদ্ধদের বিধান, ইহুদিদের বিধান, খ্রিস্টানদের বিধান, আর আমার দাদা দিদি বৌদি মাসিমা ঠাম্মা হিন্দুদের বিধান। এই বিধানগুলো নিয়ে আমরা আজকে একটা পার্থক্য তৈরি করব। শুধু বয়ান না, আজকে আমরা একটু তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে একটু কথা হবে, একটু বিশ্লেষণ হবে, একটু ব্যাখ্যা হবে। আমাদের ইসলামের বিধান হলো জবাই করা। তাদেরও তো একটা বিধান আছে, আছে না নাই? যেমন আপনারা জানেন হিন্দু ভাইরা, হিন্দুরা কি করে, কেমন জবাই করে? হ্যাঁ, বলি করে দেয়। ইহুদিরা কি করে? কোন প্রাণীকে হত্যা করার জন্য মাথার মধ্যে গুলি করে দেয়। খ্রিস্টানরা কি করে? এরা ডাইরেক্ট এই যে বুকটা আছে না, বুকটা একটা রডকে গরম করে বুকের ভিতর দিয়ে ঢুকায় দেয়। এটা হলো খ্রিস্টানদের সিস্টেম। আর বৌদ্ধরা, এরা তো বাটপারের বাটপার। বলতে পারেন কেন বাটপারের বাটপার? কারণ এদের ধর্মের মূল স্লোগান হলো ওম শান্তি ওম, জীব হত্যা মহাপাপ। বাপরে বাপ, তারা জীব হত্যা মহাপাপ। আর আমি যখন দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে কক্সবাজার গিয়েছি, রাম মন্দিরে, সবচেয়ে বৌদ্ধদের বড় মন্দির, ওই রাম মন্দিরের ভিতরে গিয়া আমি দেখি বৌদ্ধ মূর্তির সামনে, ভগবানের সামনে, তাদের মালিকের সামনে এক বাটি গুস্তের তরকারি বুনা করে রাখা। এমন কি দাদা, ঘটনা কি? আপনারা বলেন জীব হত্যা মহাপাপ, তাহলে এখানে গুস্তের তরকারি করতে আসলো? বলে এটা আমরা হত্যা করছি না। বলি কে হত্যা করছে? বলে আমার ভক্তরা। বলে জীব হত্যা যদি মহাপাপ হয় আপনাদের ধর্মের বিধান, তাহলে ভক্তরা যে জীব হত্যা করে গুস্ত আপনারা খাওয়াইতেছে, তাহলে ভক্তদের ঠিকানা কি? বলে ভক্তদের ঠিকানা তো নরক। আমি বলি ভক্তরা নরকে যাবে, আপনার কিছু করার নাই। ভক্তরা নরকে গেলে আমার কি? কি বুঝলেন? এটা হলো আমার হকের পীর মুরিদি আর তাদের বৌদ্ধ আর শিষ্যদের পার্থক্য। আমাদের পীর সাহেবরা, আমাদের হকের ওলামায়ে কেরাম এই জাতিকে গুনাহ থেকে মুক্ত করার জন্য, এই জাতিকে উদ্ধার করার জন্য, আপনারা জানেন 2021 সালে দলে দলে আলম চরকারা বন্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর তারা কি বলে? নিজে বাঁচতে পারবে নাম। এই বৌদ্ধ বাটপার করে কে জানেন? বলিও করে না, বলিও দেয় না, জবাইও করে না, ডাইরেক্ট জিন্দা চামড়া চলে ফেলে। এই তো সিস্টেম। আবারও বলতেছি, হিন্দু ভাইরা ভালো করে শোনেন, আমাদের সিস্টেম জবাই করা, হিন্দুদের সিস্টেম বলি দেওয়া, বৌদ্ধদের সিস্টেম ডাইরেক্ট চামড়া ছোড়া, ইহুদিদের সিস্টেম গুলি করা, আর খ্রিস্টানদের সিস্টেম রড ঢুকায় বুকের ভিতরে ঢুকায় দেওয়া। এই প্রত্যেকটা এক একটা ধর্মের ধর্মীয় মতবাদের বিধান। এখন আমি যদি ইসলামের শরীয়ত নিয়ে কথা বলি, এই 5টা ধর্মের মধ্যে যে ধর্মের মধ্যে জবাই করলে বা হত্যা করলে, যেভাবে প্রাণীকে হত্যা করলে প্রাণীটা আরাম পায়, সুখ পায়, এবং যেভাবে হত্যা করার পরে এই গোশতটা সুস্বাদু হয়, স্বাদ লাগে, এবং এই প্রাণীর ভিতরে কোনো প্রকার গোশতের ভিতরে জীবাণু আক্রমণ করতে পারে না, যে বিধানের ভিত্তিতে এই কাজটা পাওয়া যাবে, সেটাই সত্য ধর্ম। সেই ধর্ম সত্য, বাকিগুলো মিথ্যা। বাকিগুলা কি? মিথ্যা। এক নম্বর ইসলামটাকে আমি সাইডে রাখতেছি, আগে বাকি সামনেগুলো আলোচনা করি। 1 নম্বর আলোচনা করবো বলি নিয়ে। বলি বুঝছেন তো নাকি? আমি বলি দিয়েছি 22 বছর। কত বছর? 22টা বছরের অভিজ্ঞতা আমার। আমার এক বড় ভাই দিয়েছে 42 বছর, আরেক বড় ভাই 46 বছর। আপনাদের তো জবাই দেওয়ার অভিজ্ঞতা, আমাদের ডাইরেক্ট গলা ফালায় দেওয়ার অভিজ্ঞতা। সামনের সময় আসতেছে ইনশাল্লাহ গুজরাতুল হিন্দ, কচু কাটা করবো ইনশাল্লাহ। বলেন আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। বলে দেওয়ার বিধানটা কি? বলে দেওয়ার বিধানটা হলো, প্রথমে বলে দেওয়া দেখছেন আমার উপরে একটা কাঠগড়া আছে, বলছিলাম। এই যে দেখেন 2টা মাইকের মাঝখানে ইউটিউবারের মাইকটা ঢুকাই দিছে না, এই সাইজে ফাটার মাথাটা ঢুকাই দেয়। কি করে? পাঠার মাথাটা 2টা বলছিলার মাঝখানে, এটা খড়গ বলে তারা, এটার মাঝখান দিয়ে কি করে পাঠার মাথাটা ঢুকিয়ে দেয়। এরপরে সিস্টেমটা কি? এভাবে ধরে একটা কূপ দিতে হয়। কয়টা কূপ? একটা কূপ দিছে আপনার তো কেউ, একটা কূপ দিয়া মাথাটাকে দ্বিখণ্ডিত করতে হয়। অর্থাৎ মাথা একদিকে, বডি আরেকদিকে। সায়েন্স বলে, বিজ্ঞান বলে, ভালো করে খেয়াল করেন, যখন কোনো প্রাণীকে হত্যা করার জন্য 1
ফুঁপে বডি থেকে মস্তিষ্কের কানেকশনটা একবারে ডিসকানেক্ট করা হয়, বিচ্ছিন্ন করা হয়, তখন দেহের সমস্ত শিরা উপশিরা সমস্ত রগগুলা যেগুলো আমরা বলি এই সবগুলা একবারে কেটে যায়। একবারে কাটার কারণে সমস্ত দেহের ভিতর থেকে রক্তটা ফিটকে দিয়ে একবারে বের হয়। একবারে বের হওয়ার কারণে গুস্ত শিথিল হয়, ঠান্ডা হয়ে যায়, এটার ভিতরে জীবাণু আক্রমণ করে আর পানিটা অত্যন্ত কষ্ট পায়। দেখবেন পাঠা মানের পরে পাটার মাথায় দিক দিয়ে লাফায়, বড়িটা আরেক দিক দিয়ে লাফায়। দেখছেন না, পাটা বড়ি দিলে একদিক দিয়ে মাথাটা লাফায়, আরেক দিক দিয়ে বড়িটা লাফায়। এর দ্বারা প্রমাণ হয় হিন্দুদের ধর্মটা, বলি দেওয়ার বিধানটা, এটা পানিটা আরাম পায় নাই, এটা স্বাস্থ্যকর নয়, এটা সুখকর নয়, আর পাড়ার গোষ্ঠ বন্ধ করে। কথা বলে কি কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ হয় হিন্দুদের বিধানটা এটা স্বাস্থ্যকর নয়, সুখকর নয়। বিধায়কের ধর্মটা সৃষ্টিকর্তার দেওয়া কোনো ধর্ম নয়, সৃষ্টিকর্তার দেওয়া ধর্ম নয়। কথা বলেন ঠিক কিনা? সামনে সামনে দাঁড়াবে না, তাকবীর তোমরা হবে শুরু, সামনে দাঁড়া। বাবা, ইহুদিরা কি করে? কোন একটা প্রাণীকে হত্যা করার জন্য ব্রেনের মধ্যে গুলি করে দেয়। ভালো করে খেয়াল করেন, বিধানটা খেয়াল করেন। মুসলমান, ইসলাম যে কেমন ধর্ম, কত চমৎকার ধর্ম। এমনি এমনি বাপ দাদা ধর্ম ছেড়ে আমরা ভাইয়েরা ইসলাম গ্রহণ করি নাই, ইসলামের সব পেয়েছি। আল্লাহু আকবার বলেন না? আওয়াজিরা আমার, ইহুদিরা কি করে? কোন একটা প্রাণীকে হত্যা করার জন্য ব্রেনের মধ্যে গুলি করে দেয়, মাথার মধ্যে গুলি করে দেয়। সায়েন্স বলে, বিজ্ঞান বলে, কোন একটা প্রাণীকে হত্যা করার জন্য যখন ব্রেনের মধ্যে গুলি করা হয়, একবারে ব্রেনের মধ্যে সাথে সাথে এটার মধ্যে ব্রেন স্ট্রোক যেটাকে বলা হয়, ব্রেন স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে মস্তিষ্কের নার্ভগুলা, স্নায়ুগুলা একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে প্রাণীটা স্ট্রোক করে মারা যায়। আর রক্ত বের হওয়ার জন্য প্রশস্ত কোনো জায়গা পায় না, সরু পথে রক্ত বের হতে গিয়ে গুস্ত রক্ত কালচে হয়, জমাট বাঁধে, এই গুস্ত দূষিত হয়, এটার মধ্যে জীবাণু আক্রমণ করে প্রাণীটা ব্রেন স্ট্রোক করে কষ্ট পেয়ে মারা যায়। এই বিধান থেকে বোঝা যায় ইহুদিদের ধর্মটা সৃষ্টিকর্তার দেওয়া ধর্ম নয়। খ্রিস্টানরা কি করে? ডাইরেক্ট বুকটার ভিতরে রড ঢুকায় ভিতরে। সায়েন্স বলতেছে যখন কোন একটা প্রাণীকে হত্যা করার জন্য একটা রডকে গরম করে তার শিরার ভিতর দিয়া বুকের ভিতরে ঢুকানো হয়, তখন কলিজাটা দুইটা ভাগ হয়ে যায়। আহা, একটা কলিজা দুইটা ভাগ হয়ে যাওয়া, রক্ত বের হওয়ার প্রশস্ত জায়গা পায় না, সরু পথে রক্ত বের হতে গিয়ে গুস্ত দূষিত হয়, কালচে হয়, জমাট বাঁধে এবং এটার মধ্যে জীবাণু আক্রমণ করে। আক্রমণটা কেমন আপনারা ময়মুরব্বী যারা আছেন বলতে পারবেন। কয়েক বছর, 7 থেকে 8 বছর আগে আমাদের দেশে পোল্ট্রি মুরগির একটা রোগ হয়েছিল, মনে আছে আপনাদের? মনে আছে? রোগটার কথা মনে আছে? বার্ড ফ্লু। মাশাআল্লাহ ভাই, ব্রেন খুব জ্ঞানী মানুষ। বার্ড ফ্লু নামের একটা রোগ হয়েছিল। এই যে রোগটা হয়েছিল একটা জীবাণুর আক্রমণে, এই জীবাণুর নাম ছিল সোয়াইন ফ্লু। জীবাণুর নাম কি ছিল? সোয়াইন ফ্লু। আর সোয়াইন ফ্লু যে জীবাণুটা আবিষ্কার হয়েছিল, এটা আবিষ্কার হয়েছিল এই খ্রিস্টানদের শহর থেকে, বিদায়ী সিস্টেম থেকে। বোঝা যায় এই যে ধর্মটা সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো ধর্ম নয়। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আর আপনারা বলেন বৌদ্ধ ধর্মের যে বিধান, জবাই না কিচ্ছু নাই, ডাইরেক্ট জিন্দা চলে ফেলা, আহা, এটা কতটুকু কষ্টকর। এটার মধ্যে একই অবস্থা, এটার মধ্যে জীবন আক্রমণ করে, এটাকে বিজ্ঞান কখনোই সমর্থন করে না। এই বয়ান করার পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একত্রিত হয়। একত্রিত হয়ে আমাকে বলে, হুজুর আমাদের ধর্মের তো শরীয়তের বিধান 12টা বাজায় দিলেন, আপনারা যে জবাই করেন এইটা কি? বলে আসতেছি, এটার মধ্যে আসতেছি। আমাদের জবাই করার বিধানটা কি? প্রথমে আমরা একটা ছুরি নেই, কি নেই? ছুরি। ছুরিটাকে দাঁড়ালো না ভূতা? মাশাআল্লাহ, জ্ঞানী মানুষ আপনারা। বাজান, ছুরিটা দাঁড়ালো না ভূতা? দাঁড়ালো ছুরি। আমরা চেষ্টা করি ছুরি যেন দাঁড়ালো থাকে, কারণ আমরা যখন জবাই করব যাতে প্রাণীটা সহজেই জবাইটা হয়ে যায়। এই জন্য আপনাদের যারা জিহাদের প্রস্তুতি নিচ্ছেন, যারা সামনে গজওয়াতুল হিন্দের যুদ্ধ করবেন ইনশাআল্লাহ, আপনাদের কাছে আমার আবদার থাকবে, আপনারা যে অস্ত্রগুলো তৈরি করবেন, তলোয়ারগুলো তৈরি করবেন নরেন্দ্র মোদীদের গলাটা কাটার জন্য, অবশ্যই অবশ্যই যুদ্ধে যাওয়ার আগে ভালো করে রেললাইনের কাছ থেকে একটু ভালো টালো দিয়া ভালো করে একটু দাঁত দিয়ে নেবেন, এপিটপির দাঁত দিয়ে নেবেন, যাতে দাদারা দিদিরা কষ্ট না পায়। আমার অনুরোধটা রাখবেন তো আপনারা ইনশাআল্লাহ? হ্যাঁ, ঠিক আছে। 1 নম্বরে হলো আমাদের কি করতে হবে? ছুরি নিতে হবে দাঁড়ানো। দাঁড়ানো নেওয়ার পরে মনে করেন আমরা একটা গরু জবাই করবো। এই গরুটা জবাই করতে গিয়ে যত বড় গরু হোক, 1.5 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ যাই হোক, আমাদের কি বলে, হুজুর আপনারা তো আসলেই সন্ত্রাস, 1.5 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা দামের গরু ঘোড়া কেমন করে জবাই করে ফেলেন, আপনারা তো আসলেই সন্ত্রাস, আপনারা প্রাণীটাকে কষ্ট দেন। আমি বলি না, এত মায়া লাগার দরকার নাই, গরুরে কষ্ট দিই বলে এত মায়া, ফাটা বলির সময়
মায়া লাগে না? কথা বলেন ঠিক কিনা? আর আজকে বয়ানটা তো এরকম হবেই, কারণ যে গরুর গোস্তটা খাইছি হেভি টেস্ট হয়েছে ভাই, সেই মজা লাগছে। আল্লাহু আকবার। যাই হোক, যে কথা বলতেছিলাম, পরে আবার খিদা লাগে বলবো। যে কথা বলতেছিলাম বাবা, একটা গরুকে প্রথমে আমরা কিনিলাম, ভয় পাই নাকি? প্রথমে কিনিলাম ছুরি। মুরব্বী যুদ্ধ করবেন নাকি? ইনশাল্লাহ নিয়ত আছে পাক্কা? মাশাআল্লাহ। একটা ছুরি নিতে হবে দাঁড়ালো। এরপর কি করে গরুটার এই যে চামড়াটা আছে না বাজান, গলার চামড়াটা, এটা আমরা টান দিয়ে ধরি, ঠিক আছে তো নাকি? বিধানটা দেখেন, হিন্দু দাদারা ভালো করে খেয়াল করেন, মুসলমান আপনারাও খেয়াল করেন। পয়েন্টটা বুঝতে পারলে আপনার আজকে থেকে আল্লাহর প্রতি প্রেম আরো বেড়ে যাবে। বাজান, যখন গলার মধ্যে টান দেওয়া হয়, টান দেওয়ার পরে আমরা ছুরিটা কি করি? ঢুকাইয়া দিই। টান দেওয়ার পরে তখন আমাদের বিধান হলো মিনিমাম 2টা নালি কাটতে হবে হুজুর সহি হওয়ার জন্য। জবাইটা সহি হওয়ার জন্য অন্য নালি, শ্বাসনালী যে 2টা আছে, এই 2টা মাস্ট বি কাটতেই হবে। এই 2টা না কাটলে জবাই হবে না। মাসালা কথা বলে জবাই হবে না। এবং এই 2টা কাটলে প্রাণী কেমন আরাম পাবে? আপনাদেরকে বুঝাই। আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে রুগীকে রক্ত দিচ্ছেন? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, ভাই দিচ্ছেন, ভাই দিচ্ছেন। আল্লাহু আকবার। যারা রুগীকে রক্ত দিচ্ছেন, মুরব্বী আপনারা একটু আমাকে হেল্প করবেন। রুগীকে রক্ত দেওয়ার সিস্টেমটা কি? এই প্রথমে এই হাতের মধ্যে শক্ত করে বাঁধা হয়, ঠিক আছে না হুজুর? শক্ত করে কি হয়? বাঁধা হয়। এরপরে এটা যখন আমরা শক্ত করে বাঁধে এই জায়গার শিরাগুলো ফুলে যায়, তখন একটা মোটা সুই নেই। যারা প্রথমবার রক্ত দিচ্ছে, আপনারা দেখছেন না রক্ত দেওয়া? প্রথমবার যারা রক্ত দেয় এই সুইটা দেখলে একটু ভয় পায় যে না জানে কি হয়। এরপর যখন সুইটা ঢুকায় দেয়, পিঁপড়া কামড় দিলে যেমন কামড় দেয়, এরকম কুট করে একটা কামড় দেয়। এরপর কি করে হাতের মধ্যে একটা কাঠের টুকরা, একটা রাবারের টুকরা দেওয়া হয়, আর একদিক দিয়ে রক্ত ওই ব্লাড সার্কুলেশনের জন্য ব্যাগটা রেডি করা হয়। ঠিক ওই মুহূর্তে আপনি এভাবে পাম্পিং করতে থাকেন, এভাবে পাম্পিং করেন, আর রক্তটা ধীরে ধীরে, কথা কই নাকি, এভাবে ধীরে ধীরে কি হয়? বের হতে থাকে। আমি নিজে ময়মনসিংহ আনন্দমোহন কলেজের বাঁধন যে রক্তদাতা সংগঠন, আমি এখানে কাজ করেছি। প্রায় 50 বারের উপরে আমি রোগীকে রক্ত দিয়েছি। আমার অভিজ্ঞতা আছে। আপনারা যারা আছে, আমি ভুল বলি না সত্য বলি, একটু আমাকে বলবেন। যখন এরকম করে পাম্পিং করা হয়, পাম্পিং করা হয়, দেহ থেকে রক্ত যখন বের হয়, কেমন যেন একটা রিম 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 করে, ঝিমঝিম করে, ঠিক না ভাই? যতই রক্তটা বের হতে থাকে শরীরটা ততই পাতলা হতে থাকে, যতই রক্ত বের হতে থাকে শরীর তত পাতলা হতে থাকে। প্রথমবার সুইটা কামড় দিলে, ওই প্রথম সুইটা ঢুকাইলে একটু হালকা ব্যথা করে, এরপর যতই রক্ত বের হয় ততই লোকটা আরাম পাইতে থাকে, ততই লোকটা আরাম পাইতে থাকে, ততই লোকটা আরাম পাইতে থাকে। ঠিক একই পদ্ধতিটা জবাইয়ের ভিতরেও মাসালাগত ভাবে যখন 2 থেকে 3টা শিরার ভিতর দিয়ে ধারালো ছুরি চালানো হয়, রক্ত দেওয়ার সময় সুই ঢুকাইলে যেমন একটু ব্যথা পায়, এরকম কুট করে এই গরুটা, এই ছাগলটা, এই দুম্বাটা, এই উটটা একটু কুট করে ব্যথা পায়। এরপরে যখন প্রধান শিরার ভিতর দিয়ে রক্ত বের হতে থাকে, একটা মানুষ রক্ত দিলে যেমন আরাম পাইতে থাকে, এই গরুটা মরতে থাকে আর আরাম পাইতে থাকে, মরতে থাকে আর আরাম পাইতে থাকে। আল্লাহু আকবার। শান্তির ধর্ম, শান্তির ধর্ম। চিন্তা করছেন একবার? কি বিধান আমাদের! চিন্তা করেছেন বাবা? বিজ্ঞান বলে, সায়েন্স বলে এটাই সহি নিয়ম, সায়েন্স বলে এটাই গ্রান্টেড, এটাকে গ্রহণযোগ্য করা হলো। এটার মধ্যে জীবাণু আক্রমণ করতে পারে না, গুস্তটা সুস্বাদু হয় এবং প্রাণীটা আরাম পাইতে 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 প্রাণীটা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এর দ্বারা বোঝা যায়, ও হিন্দু দাদারা, ও বৌদ্ধ দাদারা, ও খ্রিস্টানরা, ও ইহুদিরা, তোমাদের সিস্টেম গুলো থেকে বোঝা যায় ওগুলো স্বাস্থ্যসম্মত নয়, বিজ্ঞানসম্মত নয়, আরামদায়ক নয়, শান্তি নয়। আর অপর দিকে মুসলমানের জড়াই করার বিধানটা, এটা স্বাস্থ্যকর, এটা সুখকর, এটা আরামদায়ক বিধান। মুসলমানের জবাই থেকে বোঝা যায় একমাত্র নাম হলো ইসলাম। একমাত্র সত্য তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো, সংসদে আলো, নারে তাকবীর। সংসদে জ্বালার কথা বললে তো অনেকের আওয়াজ আসে না, কি কথা বলে না কেন? দরকার নাই, আপনাদের সংসদে আপনারা থাকেন, আমরা গণতন্ত্রের পূজারী না। আমাদের ডাইরেক্ট জেলা হতে লোক, আমরা একটা একটা ধরবো, কুবাবো, এরপর আফগানিস্তানের মতো ইসলামী হুকুমত কায়েম করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ?
মাঝখান দিয়ে আবার হিন্দুরা বলবে এই যে দেখেছেন আমাদের কি জবাই করার জন্য বলতেছে। বাবা এই স্লোগানটা এখনের না, এই স্লোগানটা জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে যারা পাবো তারাই কোবাবো। কথা বলেন ঠিক না? সেটা বলেন কথা ঠিক কিনা? আজকে জবাই করার বিধান থেকে প্রমাণ দিয়ে গেলাম যে একমাত্র সত্য ধর্মের নাম, একমাত্র মুক্তির ধর্মের নাম, একমাত্র শান্তির ধর্মের নাম যদি আমরা পালন করতাম, আমরা যদি ইসলামটা পালন করতাম, আমাদের বিধিবিধান যদি আমাদের কাছে